জিএসটি সংস্কার নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী। রাজ্যের উদ্যোগে করমুক্তি বলে দাবি, কেন্দ্রের কৃতিত্ব নেই নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়ার পরই সংস্কার দাবি মমতার। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত, এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকাটা দেবেন তো? এটা হয়েছে, আমি খুশি, মানুষ সুযোগ পাচ্ছেন, কিন্তু করেছি আমরা 20,000 কোটি টাকার। এর জন্য রেভিনিউ লস হবে। ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে, এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে, এটা মাথায় রাখবেন। জিএসটি সংস্কার নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এতদিন কর চাপিয়ে অর্থনীতির ক্ষতি হয়েছে বলে নিশানা। বাধ্য হয়ে জিএসটি কমাতে হচ্ছে কেন্দ্রকে, তোপ তৃণমূল সাংসদের। এনআরসির কথা বলেছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। বিজেপি নোটবন্দির কথা বলেছে, নোটবন্দি ব্যর্থ, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। বিজেপি কৃষি আইনের কথা বলেছিল, 750 গরিব কৃষক আত্মহত্যা করেছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অপারেশন সিঁদুরের সময় বলেছিল ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার। তাহলে আজকে পাকিস্তানের সাথে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে কেন? এই জিএসটি আমি ঘোষণা করে দিলাম, কোনো বাস্তবায়ন নেই, তার কারণ অ্যাকাউন্টেবিলিটি নেই। ক্ষমতা ভোগ করছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া। 10 বছরে আপনি বাংলার থেকে জিএসটি, ইনকাম ট্যাক্স, অমুক ট্যাক্স এর মাধ্যমে বাংলা থেকে কত টাকা নিয়ে গেছেন, আর তার পরিবর্তে বাংলায় কত টাকা দিয়েছে। আমি তো বাজেটে বলতে গিয়ে বলেছি, বডি অয়েল থেকে শুরু করে, রান্নায় সর্ষের তেল থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে, বিস্কুট থেকে শুরু করে, আটা থেকে শুরু করে, কিসে জিএসটি নেই? তো ট্যাক্স করে অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। মানুষ এদেরকে বেগ দিয়েছে, এখন উপায় নেই, জিএসটি কমাতে হচ্ছে। আমি আপনাদের বলছি এই জিএসটি আরো কমবে।